হ্যাঁ, সোমালিয়ার নাম শুনলে কমার্শিয়াল জাহাজগুলোর ক্যাপ্টেনদের ঘুম উড়ে যায়। সো হেই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালোই আছেন। বর্তমান সময়ে পৃথিবীতে 195টি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রয়েছে। তার মধ্যে বিশ্বে বর্তমান মুসলিম রাষ্ট্র রয়েছে 57টি। সাধারণত আমরা মুসলিম রাষ্ট্র বলতে বুঝি দুবাই, ব্রুনাই, কাতার ও সৌদি আরব। তাছাড়া মরুভূমি ও তেল সমৃদ্ধ এবং অত্যন্ত ধনী দেশ। হ্যাঁ, আমি এটি বলতে চাচ্ছি যা আপনি বুঝতে পেরেছেন। এখনো 195টি দেশের মধ্যে সর্বোচ্চ গরিব দেশগুলোর মধ্যে মুসলিম 10টি দেশ নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। আর বন্ধুরা, আমি আপনাকে এটা গ্যারান্টি দিতে পারবো, ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনি সৃষ্টিকর্তার উপর অনেক সন্তুষ্ট ও কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখতে বাধ্য হবেন। সো ঝটপট ভিডিও দেখতে বসে পড়ুন। তার আগে একটি রিকোয়েস্ট থাকলো, आपके सामने एक बड़ा सा रेड बटन है। दबा दिया। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো বিশ্বে সবচেয়ে দুর্বল ও গরিব দেশগুলোর মধ্যে 10 নম্বর অবস্থানে রয়েছে সুদান। দেশটির অফিসিয়াল নাম সুদান প্রজাতন্ত্র। অবশ্য এটা নামেরই নাম, কেননা বাইরের দেশগুলো এই দেশটিকে কন্ট্রোল করে থাকে। দেশটিতে 3 যুগের বেশি ধরে গৃহযুদ্ধ চলতেছে। সুদানের রাজধানীর নাম খাবুতুম। দেশটির 90% মানুষ মুসলিম ধর্মের অনুসারী। সুদানের মোট জনসংখ্যা প্রায় 5 কোটি প্লাস। দেশটির মাথাপিছু আয় 975 মার্কিন ডলার, যা বাংলাদেশের জনসংখ্যার মাথাপিছু আয়ের 3 গুণ কম। তবে গৃহযুদ্ধের আগে দেশটি মোটামুটি ভালো ছিল। সো সুদানের 37% লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে। বিশ্বের গরিব দেশগুলোর মধ্যে 9 নম্বরে রয়েছে মালি। হ্যাঁ, মালির আয়তন 4,78,841 বর্গ কিলোমিটার। দেশটির জনসংখ্যা 2,30,00,000 প্লাস। মালি দেশটির 95% জনসংখ্যা মুসলিম ধর্মের অনুসারী। মালির জনগণের মাথাপিছু আয় 2400 মার্কিন ডলার। তবে মজার ব্যাপার হইতেছে, বাংলাদেশের সবচেয়ে বেশি শান্তিরক্ষা মিশনে মালি দেশটিতে অবস্থান করতেছে সেনাবাহিনীরা। সো এরপর দরিদ্র সীমার নিচে 8 নম্বর অবস্থানে রয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের মোট আয়তন 2,51,827 বর্গ কিলোমিটার। সময়ের সাথে সাথে আফগানিস্তানকে বিভিন্ন দেশ শাসন করেছে। সোভিয়েত আমলের শাসন পতনের পর 2001 সালে নতুন করে মার্কিনীরা এই দেশে সেনাবাহিনী আগমন ঘটায়। বর্তমান সময়ে আফগানিস্তানে তালেবানরা মার্কিন সেনাবাহিনীকে হটিয়ে ক্ষমতা দখল করেছে। আর তালেবানরা ক্ষমতা দখলের 2-3 বছর মধ্যে আফগানিস্তানের অর্থনীতি বুলেট গতিতে এগিয়ে যাচ্ছে। তো আফগানিস্তানের জনসংখ্যা রয়েছে 3,90,00,000 প্লাস। তবে দেশটির মাথাপিছু আয় 611 মার্কিন ডলার। আফগানিস্তানে 41% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। তবে আফগানিস্তানের জনগণের প্রধান পেশা ছাগল গরু পালন এবং কৃষিকাজ। তো এরপর গরিব দেশগুলোর মধ্যে 7 নম্বর অবস্থানে রয়েছে চাদ নামক দেশটি। দেশটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। দেশটির অফিসিয়াল নাম চাদ প্রজাতন্ত্র। যদিও বর্তমান সময়ে দেশটিতে গৃহযুদ্ধ কমেছে, তবে পূর্বে গৃহযুদ্ধের কারণে দেশটির অর্থনীতি একেবারে ভেঙে পড়েছে। চাঁদের রাজধানীর নাম ইনজামিনা। এই দেশে প্রায় 1,80,00,000 জনসংখ্যা বসবাস করে। তবে দেশটির অনেক জনসংখ্যা 3 বেলা ভালো করে খেতেও পায় না। দেশটির 41% জনসংখ্যা দরিদ্র সীমার নিচে বসবাস করে। চাদ দেশটির মাথাপিছু আয় 657 মার্কিন ডলার। তবে দেশটিতে অসংখ্য কয়লা ও সোনার খনি রয়েছে। সো বন্ধুরা, এরপর 6 নম্বর রয়েছে নাইজার। হ্যাঁ, দেশটির রাজধানীর নাম নিয়ামে। যদিও দেশটি গৃহযুদ্ধে লিপ্ত নেই, তবুও এই দেশটি এগিয়ে যেতে পারছে না, কেননা দেশটিতে রয়েছে রাজনৈতিক অস্থিরতা, বহি শত্রু সহ নানা বিশেষ সমস্যা রয়েছে। নাইজারের বর্তমান জনসংখ্যা রয়েছে 2,30,00,000 প্লাস। এই দেশটির 99% জনসংখ্যা ইসলাম ধর্মের অনুসারী। তবে বিশ্ব ব্যাংকের মতে 44% জনসংখ্যা এই দেশটিতে দরিদ্র সীমার নিচে বসবাস করতেছে। নাইজারের মাথাপিছু আয় 613 মার্কিন ডলার। সো দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম 5 নম্বর অবস্থানে রয়েছে ইয়েমেন। তবে দেশটির গোষ্ঠীদের সাহসিকতা দেখে আমরা অবশ্যই মুগ্ধ হয়েছি। তারা অবশ্য একটা জিনিস প্রমাণ করেছে, কেননা একজন মুসলিম অপর একজন মুসলিমের ভাই। ইয়েমেনের রাজধানী ও ধনী শহর হচ্ছে সানা। এই দেশের জনসংখ্যা 3,50,00,000। ইয়েমেনের জনসংখ্যার মাথাপিছু আয় 587 মার্কিন ডলার। তো গরিব দেশগুলোর মধ্যে 4 নম্বর অবস্থানে রয়েছে সোমালিয়া। হ্যাঁ, সোমালিয়ার নাম শুনলে কমার্শিয়াল জাহাজগুলোর ক্যাপ্টেনদের ঘুম উড়ে যায়, কেননা সারা পৃথিবী জানে এই দেশের মানুষজনের মূল কাজই হচ্ছে জাহাজ ছিনতাই করা। সোমালিয়ার জনসংখ্যা 1,70,00,000 প্লাস। তবে এই দেশে বর্তমান সময় 72% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। সোমালিয়ার মাথাপিছু আয় 544 মার্কিন ডলার। তো এরপর 3 নম্বর রয়েছে সিয়েরা লিওন। দেশটির রাজধানীর নাম ফ্রি টাউন। বিশ্বে এই দেশে বাংলা ভাষা সরকারিভাবে তাদের দেশে চালু রয়েছে। বর্তমান সময়ে প্রায় সিয়েরা লিওনের মোট জনসংখ্যা রয়েছে 87 লাখ। তবে বর্তমান কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে দেশটি ধীরে ধীরে উন্নতির পথে এগোচ্ছে। দেশটির জনসংখ্যার মাথাপিছু আয় 415 মার্কিন ডলার। তো গরিব দেশগুলোর মধ্যে 2 নম্বরে অবস্থান করতেছে বুকিনা ফাসো। দেশটির জনসংখ্যা রয়েছে 2,17,00,000। তবে এই দেশটিতে অসংখ্য বাংলাদেশি মিলিটারি রয়েছে শান্তি মিশনে। বুকিনা ফাসো দেশটির মোট
জনসংখ্যার 41% মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই দেশের মাথাপিছু আয় $900। বর্তমান সময়ে বিশ্বে বড় বড় মানবাধিকার সংস্থাগুলো এই দেশটিকে আর্থিক ও খাদ্য দিয়ে সহায়তা করতেছে। দেশটির অর্থনীতি টেনে টেনে উঠানোর চেষ্টা করতেছে। সো বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলোর মধ্যে 1 নম্বর অবস্থানে রয়েছে গাম্বিয়া। দেশটির রাজধানীর নাম বানজুল। এই দেশের জনসংখ্যা রয়েছে 2,40,00,000-এর বেশি। দেশটির 46% লোক দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাছাড়া এই দেশটির মাথাপিছু আয় $350। সো আজকের ভিডিওর যে দেশগুলো দেখানো হয়েছে তার মধ্যে অনেক দেশের নামই আমাদের অজানা, কেননা এই দেশগুলোর সাথে বাংলাদেশের এমন একটা সম্পর্ক ও যোগাযোগ নেই বললেই চলে। আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে মাথাপিছু আয় প্রায় $2900, যা এই দেশগুলো থেকে অনেক অনেক বেশি। তো গাইস, বাংলাদেশ এবং এই ভিডিওর 10টি দেশ সম্পর্কে আপনার কি মতামত রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হ্যাঁ, অবশ্যই ভিডিওটি শেয়ার করতে পারেন। আচ্ছা, আপনি কি জানেন বাংলাদেশের সবচেয়ে আয়তনের ছোট জেলাগুলো কোনটি? তাহলে এটি দেখুন। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করতেছি। আল্লাহ হাফিজ।